ভাইরে ভাই, আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসিসিকে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের যে ফান্ডিং আছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য। বিশ্বাস করেন ভাই, এই নিউজটা আমি রাত্রি দেখছি, কিন্তু এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমার বিশ্বাস হইতেছিল না। কারণ বাংলাদেশে অনেক ফেক নিউজ আসলে হয়, যেগুলো আমরা দেখি, অনেকগুলা মন্তব্য করে ফেলি, পরে দেখি যে এইগুলা ভুল। আমি রাতে দেখার পর চিন্তা করছি যে এই জিনিসটা নিয়ে আরেকটু দেখি কি হয়, কিন্তু এখন এই মুহূর্তেও আমি দেখতেছি এইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই, যাকে আমি মন থেকে পছন্দ করি, উনি বাংলাদেশের সাবেক বিসিবির প্রেসিডেন্ট বা বস ছিলেন। যে কোনো কারণে আপনারা সবাই জানেন কারণটা কি, উনি এখন আসলে সেই দায়িত্বে নেই। কিন্তু উনি কিন্তু ক্রিকেটকে অনেক মনে প্রাণে ভালোবাসতেন, এমনটাই আমরা জানতাম। কিন্তু আজকে মানে গতকাল রাত থেকে যে নিউজটা ভাইরাল হইতাছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসিসির কাছে চিঠি দিয়েছেন, রিকোয়েস্ট করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য যে ফান্ড আছে, যে ফান্ডিংটা করা হয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, সেইটা বন্ধ করে দেওয়ার জন্য উনি আসলে আবেদন করছেন আইসিসির কাছে। ভাই এইটা দেখার পর জাস্ট আমি অবাক হয়ে গেছি ভাই। আমি না, বাংলাদেশে যত ক্রিকেট প্রেমিক আছে, যারা আমিনুল ইসলাম বুলবুল ভাইকে সহজ সরল মানুষ চিন্তা করে, যারা আমিনুল ভাইকে বিশ্বাস করে, সবাই জাস্ট অবাক হয়ে গেছে যে আমিনুল ইসলাম বুলবুল ভাই এই কাজটা কিভাবে করলো ভাই। মানে এটা কি সম্ভব? এটা কি পসিবল? ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে, বর্তমান যিনি তামিম ইকবাল ভাই আছেন বা আরও যারা আছেন তাদের সঙ্গে, কিন্তু ক্রিকেটের মানে উন্নয়নের জন্য যেই ফান্ড, ক্রিকেটের ভালোর জন্য যেই ফান্ড বাংলাদেশের, সেই ফান্ড বন্ধ করে দেওয়ার জন্য আসলে উনি আইসিসিকে রিকোয়েস্ট করতেছেন, চিঠি দিচ্ছেন, ইমেল দিচ্ছেন ভাই। মানে এইটাও এই জীবনে এসে বিশ্বাস করতে হইব। আপনারা আমিনুল ইসলাম বুলবুল ভাইকে কীভাবে দেখেন সেটা আমি জানি না, বাট আমি কিন্তু সবসময় আমিনুল ইসলাম বুলবুল ভাই যে বোর্ড আছে সেটাকে আমি সাপোর্ট করছি। আমার অনেক ভিডিও আছে, দেখেন আপনারা এই পেজের মধ্যে, যেখানে আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যারা আছে মানে বোর্ড সদস্য যারা আছে সবাইকে নিয়ে পজিটিভ ভিডিও বানাইছি। কারণ আমি জানতাম বুলবুল ভাই বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, দিন শেষে উনি যাই করুক যাই হোক, কিন্তু উনি ক্রিকেটকে ভালোবাসে। ভাই এটা কি দেখলাম আমি? মানে বুলবুল ভাই যার উচিত ছিল যে মানে পার্সোনালি ইস্যু একদিকে, কিন্তু ক্রিকেটের উন্নয়নের জন্য বাংলাদেশকে যে সহায়তা করা হয়, যে ফান্ডিংটা করা আছে আইসিসি থেকে, বাংলাদেশকে যেই ফান্ড করা হয় সেইটাও বন্ধ করে দেওয়ার জন্য মানে আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসিসিকে রিকোয়েস্ট করছেন, চিঠি দিছেন ভাই। মানে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা কি এটা কখনো ভাবছেন, স্বপ্নে মানে চিন্তা করছেন কখনো যে বুলবুল ভাইয়ের মতো একজন পার্সন, যাকে আমরা সৎ এবং সহজ সরল মানুষ হিসেবে সবসময় জানি বুঝি, উনি এই কাজটা করছে? মানে ব্যক্তিগত শত্রুতা বলে বা ব্যক্তিগত রেস থেকে উনি ক্রিকেটকেও তো ধ্বংস করতে পারে না। মানে এই ফান্ডিংটা বন্ধ করা মানে কি বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে ভাই। এখানে তো বাংলাদেশের ক্রিকেটের তো কোনো দোষ নাই, যেখানে ওনার উচিত ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইখানে উনি ওনার স্বার্থের জন্য তো এখন বলতে হবে। মানে বুলবুল ভাই বিসিবির প্রেসিডেন্ট থাকতে পারে নাই, সেই জন্য উনি এখন বাংলাদেশের ক্রিকেটের পিছনে, ক্রিকেটের ক্ষতি করার জন্য উনি চেষ্টা করতেছে ভাই। এইটাও বিশ্বাস করতে হবে ভাই। আমি রাতে বিশ্বাস করি নাই, সেই জন্য আমি রাতে ভিডিও দেই নাই। আমি ভাবছি যে এই বিষয়টা নিয়ে আমি দেখি, এখন দেখি অনেকেই এটা নিয়ে কথা বলতেছে, তার মানে এটা সত্যি। এবং একটা চিঠিও ভাইরাল হয়েছে, যে মেলটা দেওয়া হয়েছে। ভাই বিশ্বাস করেন, আমি বুলবুল ভাইয়ের কাছ থেকে এটা আশা করি নাই, ভবিষ্যতেও আশা করবো না এরকম একটা কিছু। যদি এটা নিউজটা মিথ্যে হয়, সবচেয়ে বেশি আমি খুশি হব যে বুলবুল ভাই এরকম কোনো কাজ করে না। যদি এটা সত্যি হয়, সবার থেকে মানে সবচেয়ে বেশি খুশি আমি হব ভাই, আপনাদেরকে আমি বলতেছি। কারণ আমি বুলবুল ভাইকে অন্য ধরনের একজন মানুষ ভাবি। উনি যদি এই কাজটা করে থাকে, বাংলাদেশের ক্রিকেটের কী ক্ষতি করার চেষ্টা করছে একটাবার চিন্তা করে জাস্ট আপনারা দেখুন। আমি ভাষা হারাই ফেলতেছি ভাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই সাবেক বিসিবির প্রেসিডেন্ট, উনি আইসিসির কাছে চিঠি দিয়েছেন বা মেল পাঠাইছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য যে ফান্ডিং আছে সেটাকে অফ করে দেওয়ার জন্য। এটা কি উনি সত্যি করছেন এই কাজটা? বা উনি যদি এই কাজটা করে থাকেন, তাহলে কি এটা উনি ভালো কাজ করছেন? বাংলাদেশের ক্রিকেটের জন্য কি উনি এটা ঠিক করছেন? মানে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।